১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার ব্রাশফায়ারে ঝাঁঝরা হয়ে যান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ ৪৫ বছর পার হয়ে গেলেও এ নির্মম হত্যাকাণ্ডের রেশ এখনও শেষ হয়নি। গত ১৬ জুলাই ২০২৬ ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান পলাতক আসামি মেজর মোজাফফর হোসেনকে। এছাড়া আর কারা ছিল এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, আর আজ কি অবস্থায় আছে জিয়ার সেই খুনিরা? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জানা গেছে, এই পুরো হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট বা নেপথ্য পরিকল্পনাকারী ছিলেন চট্টগ্রাম ২৪তম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর তিনি নিজেকে ওই অঞ্চলের প্রধান ঘোষণা করেন, কিন্তু তার এই বিদ্রোহ বেশিদিন টেকেনি। পালিয়ে যাওয়ার সময় ফটিকছড়ির এক চা বাগান থেকে তিনি গ্রেফতার হন এবং পরবর্তীতে সেনানিবাসে রহস্যজনকভাবে নিহত হন। মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর ১৯৪০ সালে ২৪ ফেব্রুয়ারি কুমিল্লার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় তীব্র বৈষম্য থাকা সত্ত্বেও তার মেধা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে সুযোগ পান এবং দক্ষতার সাথে কমিশন লাভ করে পরবর্তীতে মেজর পদে উন্নীত হন। অতঃপর ৭১-এর মার্চে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির ওপর বর্বর গণহত্যা শুরু করে, তখন তিনি নিশ্চুপ থাকেননি। স্বদেশের স্বাধীনতার ডাকে তার ভেতরের মহান সেনানায়ক জেগে ওঠে। তবে হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট হিসেবে অতীতের সকল কীর্তি ধূলিসাৎ হয়ে যায়। আর যিনি জিয়াউর রহমানকে সরাসরি সাবমেশিন গান দিয়ে গুলি করেছিলেন, তিনি হয়তো মেজর মোজাফফর হোসেন, নয়তো লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। সাম্প্রতিক সময়ে নানান সংবাদ মাধ্যমে মূল হোতা মেজর মোজাফফরকে উল্লেখ করলেও ইতিহাস থেকে জানা যায় গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমানই। পরে হত্যাকাণ্ডের পরপরই অনগত সেনা সদস্যদের তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় গুলিতে নিহত হন এই খুনি। তিনি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ঝিনাইদহের শ্রীপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যুক্ত হন। তিনি ৬ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। একই পরিণতি হয় আরেক পরিকল্পনাকারী লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমানের। সব মিলে বিদ্রোহ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে মোট ১৮ জন সেনা কর্মকর্তার বিচার করা হয়। এর মধ্যে ১৩ জন কর্মকর্তার ফাঁসির রায় কার্যকর করা হয়, যাদের মধ্যে অন্যতম ছিলেন ব্রিগেডিয়ার মহসিন উদ্দিন আহমেদ এবং প্রধান আক্রমণকারী দলের সদস্য মেজর রফিক ও মেজর মমিন। বাকিদের মধ্যে ক্যাপ্টেন মুসলিউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। অন্যদিকে হত্যাকাণ্ডের পর মোজাফফরের সাথে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান মেজর এস.এম. খালেদ। ১৯৯৩ সালে ব্যাংককে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এছাড়া মেজর শওকত আলী ও মেজর রেজাকে জিয়াউর রহমানের লাশ গুম করার অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় চমকটি আসে এই ২০২৬ সালে জুলাই মাসে। দীর্ঘ ৪৫ বছর ধরে ছদ্মনামে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে থাকার পর অবশেষে ঢাকার বনানী DOHS থেকে গ্রেপ্তার হন মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। জিয়াউর রহমানকে যখন গুলি করা হচ্ছিল, তখন তিনি দরজার বাহিরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর তিনি প্রথম জেনারেল মঞ্জুরকে ফোন করে বলেন, "দি ম্যান ইজ ডেড", অর্থাৎ অপারেশন সফল। এতদিন পর তার এই গ্রেপ্তার জিয়ার হত্যাকাণ্ডের পেছনে থাকা অনেক গোপন রহস্যের জট খুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ ৪৫ বছর পর মেজর মোজাফফরের এই গ্রেপ্তার বাংলাদেশের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়কে আবারও সামনে নিয়ে এসেছে। আপনাদের কি মনে হয়, মোজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কি এই হত্যাকাণ্ডের পেছনের আসল সত্য পুরোপুরি উন্মোচিত হবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ঐতিহাসিক ও অপরাধমূলক তথ্যচিত্র নিয়মিত দেখতে আমাদের বায়োগ্রাফি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।